মধ্যপ্রাচ্যের সংঘাত এবার এক নতুন এবং বিপজ্জনক মোড় নিচ্ছে। যুদ্ধের বিস্তার এবার সরাসরি আঘাত হানছে বেসামরিক সাধারণ মানুষের জীবন রক্ষাকারী অবকাঠামোতে। হরমুজ প্রণালীর কিসম দ্বীপে ইরানি লবণ পানি শোধনাগারে মার্কিন হামলার ঠিক কয়েক ঘন্টার ব্যবধানেই বাহরাইনের শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। পানি নিয়ে এই পাল্টাপাল্টি যুদ্ধ অঞ্চলটিকে এক ভয়াবহ মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। শান্ত হরমুজ প্রণালীর কিসম দ্বীপ এখন উত্তাল। ৮ মার্চ সকালে দ্বীপটির একটি গুরুত্বপূর্ণ লবণ পানি শোধনাগারে আকাশপথে হামলা চালায় মার্কিন বাহিনী। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সুপেয় পানির সরবরাহের পুরো ব্যবস্থা। ইরান সরকারের দাবি, এই হামলায় অন্তত ৩০টি গ্রামের পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে, যা সরাসরি বেসামরিক নাগরিকদের মৌলিক অধিকারের ওপর চরম আঘাত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে, যার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। তেহরানের এই হুঁশিয়ারি বাস্তবে রূপ নিতে বেশি সময় লাগেনি। কিসম দ্বীপে হামলার কয়েক ঘন্টা পরেই গর্জে ওঠে ইরানি ড্রোন, যার লক্ষ্যবস্তু বাহরাইনের একটি লবণ পানি শোধনাগার। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ড্রোন হামলায় তাদের প্ল্যান্টটির কাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩ জন। বিশ্লেষকরা বলছেন, গত ৯ দিন ধরে চলা এই যুদ্ধে এটি কোনো আরব দেশের পানি শোধনাগারে প্রথম হামলার ঘটনা। সংঘাতের এই নতুন ধরন আতঙ্ক ছড়াচ্ছে পুরো উপসাগরীয় অঞ্চলে। একই সাথে কুয়েত বিমানবন্দর এবং সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। পানি এবং বেসামরিক অবকাঠামোকে যুদ্ধের লক্ষ্যবস্তু করায় আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। কিসম থেকে মানামা এই সংঘাত এখন কেবল সামরিক শক্তির লড়াই নয়, বরং সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার সংকটে পরিণত হয়েছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।